বাংলাদেশ সহ ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, অতীতে সাময়িকভাবে ভিসা স্থগিত করা হলেও একসঙ্গে এত সংখ্যক দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের নজির নেই। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। আগে থেকেই ভিসা জামানতের তালিকায় ছিল বাংলাদেশের নাম। নতুন করে ৭৫ দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের তালিকাতেও আছে ঢাকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন ঘোষণা সামনে আসায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিরা। অনেকেই বহুদিন ধরে চেষ্টায় ছিলেন স্ত্রী, সন্তান কিংবা বাবা মাকে দেশটিতে নিয়ে আসার। তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন সিদ্ধান্তে ভেস্তে যাওয়ার পথে সে পরিকল্পনা। মার্কিন প্রশাসনের নতুন নির্দেশনায় আবেদনকারীদের মানসিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে যারা দীর্ঘদিনের চেষ্টায় প্রক্রিয়ার শেষ ধাপে ছিলেন, তাদের হতাশা সবচেয়ে বেশি। এই স্থগিতাদেশের ফলে যা হবে, যারা দরখাস্ত করেছিল তাদের পরিবারের ভাই বোন, বাবা মা বা স্বামী স্ত্রীর জন্য তাদের অপেক্ষার পরটা আরও বেড়ে যাবে এবং এই যে পরিবার থেকে বিচ্ছিন্নতা, এটা দীর্ঘসূত্রিত থাকে। এই কারণে সবাই মানসিকভাবে বিপর্যস্ত হবে। বাংলাদেশি কমিউনিটির অর্ধেকের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভর করেন। এ কারণেই তালিকায় বাংলাদেশের নাম এসেছে বলে মনে করছেন প্রবাসীরা। এই সরকারি সুযোগগুলো গ্রহণ করার কারণে আজকে আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এবং সরকার ৭৫টি দেশের মধ্যে আমাদের বাংলাদেশের নামও সেখানে যোগ করেছে, যে ভিসা প্রক্রিয়াটা বন্ধ করে দিচ্ছে। এটা সত্যি সত্যি লজ্জাজনক যে বাংলাদেশি হিসেবে। অতীতে বিভিন্ন সময়ে সাময়িকভাবে ভিসা স্থগিত করা হলেও একসঙ্গে এত সংখ্যক দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের নজির নেই। কবে ভিসা প্রক্রিয়া চালু হবে তা নিয়েও আছে ধোঁয়াশা। যাদের ইন্টারভিউ ডেট ছিল আগে থেকেই ছিল জানুয়ারি 21, 26 অথবা তারপরে, তাদের এই ইন্টারভিউগুলো স্থগিত হয়ে যাবে। আপনারা হয়তো চিঠি পাবেন অথবা না হলে এমবাসিতে কল দিলে তারাই বলে দেবে। অনেকেই বছরের পর বছর, মাসের পর মাস, এমনকি যুগের পর যুগ অপেক্ষায় ছিল ফ্যামিলি বেসড ভিসায় ইমিগ্রেন্ট হয়ে আসার জন্য, এবং তাদের জন্য একটা মাথায় ছাদ ধসে পড়ার মতো একটা অবস্থা হয়েছে। ভিসা স্থগিতের এই সিদ্ধান্তের ফলে যাদের ফাইল প্রক্রিয়াধীন রয়েছে, এমনকি যাদের সাক্ষাৎকার নির্ধারিত ছিল, তারাও অপেক্ষার তালিকায় থাকবেন বলে জানান ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সরকারি সুযোগ সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে পাবলিক চার্জ আইনের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের কারণে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ হাতছাড়া হবে অনেকের। পরবর্তীতে নতুন করে কেউ সুযোগ পাবে কিনা তাও নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ওপর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।